প্রায় 3টা বা 4টা ভিডিও ধরে আমরা ট্রাই করতেছি এই কুরামারে মারার জন্য। দুর্ভাগ্যবশত আমরা গেরিনা এমসি নিয়ে এসে এর আগের বার আমরা কিন্তু পারি নাই। ওরা মারলে কি দেবে কি হয় এটা দেখাই লাগবে, আমার নালি ওই সহ্যই হচ্ছে না। ওকে গাইস, আজকে হচ্ছে লাস্ট কয়েকটা ভিডিও, লাস্ট প্রায় 3টা বা 4টা ভিডিও ধরে আমরা ট্রাই করতেছি এই কুরামারে মারার জন্য। দুর্ভাগ্যবশত আমরা গেরিনা এমসি নিয়ে এসে এর আগের বার আমরা কিন্তু পারি নাই। ওরা মারলে কি দেবে কি হয় এটা দেখাই লাগবে, আমার নালি ওই সহ্যই হচ্ছে না। ওকে গাইস, আজকে হচ্ছে আমরা ফুল প্ল্যান প্রুফ নিয়ে একবারে আমরা ল্যান্ড করবো, কারণ ল্যান্ডিংটা আগের দিন ভুল হয়ে গেছিল। ল্যান্ডিং করো ভাই, ল্যান্ডিং এ দেখ, ল্যান্ডিং করে না, ল্যান্ডিং এ যাবা হচ্ছে ডিরেক্ট হিডেন লিপ ভিলেজে, কারণ ওই জায়গায় গেলে আমরা বেশি লুট পাবো ভাই। তাহলে আমি এই জায়গাতে একা একা লুট করতেছি, আপনারা ওই জায়গা থেকে লুট টুট করে নেন, বুঝছেন? মেশিন গান যদি পান, মেশিন গান মিস করেন না। মেশিন গান নেবেন M249 ডিপি মেশিন গান যদি দুইটা পান, দুইটাই মেশিন গান নেবেন, নিয়ে সাথে এমো নেবেন ভরপুর ভাই। দেখছেন আগের বার কিন্তু আমরা এমোর কাছে মারা খাইছি, সো এইবার কিন্তু হ্যাঁ এবার কুরামা আসার সাথে সাথেই দেন আমরা ওর কাছে যাবো ডিরেক্ট ওরে মারার জন্য, বুঝছেন? বেশি লেট করবো না। আর অন্য এনিমি আসলে দেখছেন অন্য এনিমি কিন্তু আমাকে মারতেছিল না তেমন একটা, অন্য এনিমি ওরাও কিন্তু ডিরেক্ট ওরেই মারা ট্রাই করতেছিল, কারণ কি ওরে মারা ইম্পর্টেন্ট ভাই। ফাইট তো আমরা জীবনে বহুত করতে পারবো, কিন্তু ওরে তো ওরে বাপরে বাপ আমার সামনে এনিমি, হ্যাঁ ওরে ইভেন্ট গিলি ওরে আর মারতে পারবো না রে। সো অন্য এনিমিরে আমরা বহুত টাইম পাবানি মারার। কি রে গানই তো পাচ্ছি না ভাই, আমি বুঝলাম না আমি কি ইভেন্টে নামছি নাকি কোনে নামলাম, আমার মাথায় ঢুকতেছে না। আমি ভাবছি এটা ঠস গান দিয়ে কি হবে? ঠস গান দিয়ে কিছুই হবে না। এ দুটো মারতে মারতে আমারে কয়টা মারবে তো ঠিক নেই। দাঁড়াও এই সামনে একটা ওরে ভাই একটারে মারিছি, এবার এর কাছে থেকে লুটটা নিয়ে আরেকটারে মারবো। আসো ওঠো 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 ভাই, আমাদের মনে হচ্ছে ভাই আমাদের না এই যে এমোর সাথে অ্যাবিলিটি উঠানো উচিত, বুঝছেন? আমরা কিছু অ্যাবিলিটি ওর গায়ে ফিক্কা মারবো। অ্যাবিলিটি কিন্তু কাজ হয় না অতটাও, বুঝছেন? অ্যাবিলিটি দিয়ে অতটাও কাজ হয় না, ড্যামেজ তো কিন্তু অ্যাবিলিটি মাইরে তোরকুল ভাই প্ল্যানটা বুঝেন। অ্যাবিলিটি মাইরে যখন ওর কাছেই আমরা চলে যাচ্ছি তখন কিন্তু ওর আরো আমাকে মারতে ইজি হচ্ছে, কারণ ওর কাছে আমরা চলে গেছি, নালে ও কিন্তু লাফায় লাফায় আসে, তাই না? সো আমার মনে হয় কি যে আমরা আরে এই নেমি রে শেষ ক্লিয়ার। কিরম ক্লিয়ার? ও মাইরে দিছি আমি, কি পুরো প্লেয়ার আমি। এই একটাই মেরে দিয়ে যদি তুই এরকম পরিমাণে ভাগিস, গান লাগবে আর এমো লাগবে ভাই, যত বেশি পারেন এমো লাগবে। এমো নিয়ে রাখে 300-400 এমো যা পারো আল্লাহর নাম নিয়ে তাই উঠে রেখে দিবা। এমো নিয়ে কোনো নাকচ করবা না, উল্টো পাল্টা যা আছে মেডিকিট ওই জায়গায় তেমন একটা কাজে লাগে না, কারণ মেডিকিট মারার টাইম আমরা পাই না। আর ওই জায়গায় আমাদের মানে বেশি কাজেই লাগে হচ্ছে এমো আর গান। গানের ড্যামেজ যত ভালো হবে তত বেশি ভালো, আর সাথে হচ্ছে এমো। ওকে গাইস, আমরা আগে লুটটা তাহলে কমপ্লিট করে ফেলি আগে। এনে যে কত এনিমির সাথে আমি কি কাহিনী করতেছি, তাহলে বোঝো যে আমি একা ইভেন্টে নামছি, আমার এনে কি পরিমাণ এনিমি। তোমরা তো মেশিন গান একটা পাইছি, আমজাদ কামালে 200 এমো, মেশিন গান 165 তে আমি রেডি ভাই। মেশিন গান দেখো এক্সট্রা পাও কিনা, এক্সট্রা পালি আমারও দিও, কারণ আমার মেশিন গান লাগবে। মেশিন গান নিয়ে আসছি, সমস্যা নেই। একটা মেশিন গান লাগবে আর একটা ডিপি লাগবে, বুঝছো? ডিপি রে ডাইরেক্ট 28 ধরে রাখলি ডিপি পালিও আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা এমো বেশি থাকে তো। হ্যাঁ এমো 45টা ধরে নগদের উপর খালি ওর 28 ধরে রেখে দেবো। ওর সামনেই নিমি এটা শেষ, এটা ড্যামেজ খেয়ে আইছিল। এর বন্ধু আছে নাকি তা আল্লাহ জানে। ওরে ভাই, হ্যাঁ ওর বন্ধু আছে। বাইক নিয়ে আকাশে উঠতাছি ভাই, বাইক নিয়ে আকাশে, বাহ আকাশে উড়ে দিছে ভাই। হ্যাঁ এর স্কোয়াডের আরেকটাই আছে। দাঁড়াও তাহলে একটা কাজ করি, AK-47টাও নিয়ে রেখে দেওয়া উচিত, কারণ যেহেতু আমার কাছে সেম এমোর দুইটা গান নেওয়া যাবে না, আলাদা আলাদা এমোর আলাদা আলাদা গান লাগবে, যাতে বেশি এমো ধরাইতে পারি। মেশিন গান দরকার, মেশিন গানটা কোনে? মেশিন গান নাই। এক্সট্রা মেশিন গান পাইলে আমারে দিও, ঠিক আছে? ওর ওঠার টাইম হয়ে গেছে, প্রায় টাইম হয়ে গেছে, এখনই উঠবে কিন্তু। আর উল্টো পাল্টা যা আছে এবার খালি দূরিতে ওরে কষ্ট 3x ওর পাইছে একটা, ওর খালি কোনো কথা নাই, খালি দেন সাইকেল ফান না একটা। সাইকেল তো আগের দিনও স্বপ্ন আমরা ট্রাই করতে গেছিলাম, কিন্তু সাইকেল আমরা পাই নাই। তো সাইকেলের পিছনে আগের দিন অনেক টাইম ওয়েস্ট হয়েছিল, অনেকেই কমেন্ট করে জানাচ্ছিল, বুঝছো? আমি যদি এনিহাউ মারা যাই, এনি মাস্ট বি আসবেন, কারণ আমাদের এই যে দুখন ভালো ভালো গান রয়েছে, বুঝছেন? কি তুমি প্রথমবার মারা গেলি, ওর কাছে প্রথমবার মারা গেলি একটা ফ্রি রিভাইভ দেয়। এটা লাইভ স্ট্রিমে দেখছিলাম গাইস, চেক করে। তো প্রথমবার মরলি ফ্রি একটা রিভাইভ পাওয়া যায়। আমাদের এনিমি মেশিন গান দরকার, M249 দরকার, ডাইরেক্ট যেন 28 ধরে রাখে দিতে পারি। আচ্ছা পোচিংকি থেকে আমি কোন জায়গায় যাব এখন? ওর উঠার 7 সেকেন্ড টাইম আছে, 7 সেকেন্ড পরে ডিসাইড করতেছি যে কোন জায়গায় যাব। তারিকুল ভাই আমার এদিকে একটু আসেন তো গাড়িটা নিয়ে। গ্যারেজে তো একটা গাড়ি আমি বাইক নিয়ে আসছি।
ওই যে উঠছে, ওই যে শয়তান উঠছে, আওয়াজ করিছে। ওঠো, কিন্তু কোন সামনে জায়গায়? ওঠো, গাড়িতে ওঠো। এই যে দেখছো কত দূর গাড়ি নিয়ে আসো। গাড়িতে ক্যারি না আমি তো ভয় পাইছি যে কি জানা কিরা ভাই, এই যে দেখছো কোন জায়গায় উঠছে, ম্যাপে লোকেশন দিছি। ওকে পিছনে টাইম ওয়েস্ট করব না। একটা গাড়ি নাই ভাই, পচিংকির ভিতর বলে একটা গাড়ি নাই, কোনো কথা? পচিংকির ভিতরে গাড়ি নাই। AK47 চালানো খালি ভাই বুঝছেন। না AK47 ভাই, একদমই যে খালি ব্যাপারটা ভুল। AK47 মোটামুটি ভালোই কাজে দিছিল আগের বার, আমি মারিছিলাম না, আমি দেখছি তো ভালো ড্যামেজ দিছিল। মোটরসাইকেল নেন, এদিকে আসেন, মোটরসাইকেল নেই। এই জায়গা দিয়ে আরেকটা সেটা। মোটরসাইকেল নিও। আমি মোটরসাইকেল তাহলে নিয়ে আসো, একজন নিয়ে আসো মোটরসাইকেল। আমি এনে একটা গাড়ি হতে দিতে চাই আল্লাহর নাম নিয়ে, কোনো গাড়িই নাই। আমার কাছে একটা মোটরসাইকেল। ডাইরেক্ট পচিংকি দিয়ে আসো, ডাইরেক্ট পচিংকি দিয়ে। স্বপ্ন যাবা? ও আমিও আমি বাইক যাচ্ছি, পাইছি, একটা বাইক পাইছি। বাইক নিয়ে আসি, চল সাইড চল। আচ্ছা। বাইক কিন্তু নিয়ে যাচ্ছি। বাইক নিয়ে তো এর মারতে পারবো না নে। তাহলে এমন একটা গাড়ি লাগবে যেটা দিয়ে আচ্ছা না আমরা গাড়ি চালাই তো মারার ট্রাই করতে আইছি, তাই না? আগে এই যে enemy আছে পিছনে ভাই, বহুত enemy আশপাশ দিয়ে, কিন্তু না মারি আগে ওরেই মারতে যাচ্ছে। হ্যাঁ, ওরেই মারতে চলো, ডিরেক্ট ওর কাছে চলো, লোকেশন তো দিয়াই আছে। 2000 মিটার। মেলা 3000 মিটার রেঞ্জে আনো। 3000 মিটার। আমার এনতে বেশি দূরে না, আরে আমার এনতে মারিস রে কাছেই। আরে বাইক রে, আমি ভয় পাচ্ছিলাম যেটা বাড়ার, বাইক খালি উল্টে চলে যায়। উঠুক। হ্যাঁ ভাই, দুই এই চাকা না? আমাদের আকাশে উঠছিল ভাই। হ্যাঁ, আমিও তো উড়েই আইছি কেবল মাত্র। আচ্ছা, আমি ওরে ধরতে যদি আরে এটা পরিষ্কার উঠছে রে। আমার সুপার কারটা গ্যারেজ থেকে বের করতে এলি কাজ হতো। ভাই আমি খালি ওটা ভালো স্পিডে আছে আপনার ওটাই, ওটা নিয়ে যাওয়া যেত ভালো হবে। স্পিড ভালো আছে ভাই, স্পিড দেখে আর কন্ট্রোলিং তো ভালো না। আমি তো কোনোদিন এরকম 72 লেভেলের গাড়ি চালাই না। গাড়ি চালাতে ভাই আমার যে স্পিড, 5 বার গাড়ি মনে হয় যে চেঞ্জ করলাম, খালি অটোমেটিক গাড়িতে ফেলাই দেয়, আবার 5 বার মনে হয় উঠেছি। তাহলে বুঝো স্পিড দিয়ে আমি কি আর আমার গাড়ি কন্ট্রোলিং যদি ভালো না হয়। আজ পর্যন্ত মনে হয় আমি এরকম বাইক চালাইনি যে বাইক আমার তরেতে বাইক পড়ে যাবে। আসলেই যদি পড়ে যায় তাহলে তো বাইকও শেষ, আমিও শেষ। হ্যাঁ, তাই এই সুপার কার একটা পাইছি, যদিও এটার স্পিড ভালো ছিল, কিন্তু এর কন্ট্রোলিং তো ভালো না, খালি এই নেবো না। চলে আইছি আমি 800 মিটার দূরে। আমি আমার সুপার কার নিয়ে আসতেছি। ব্যাস, সুপ্রা না ওটা কি পরশে নিয়ে আসছেন? পরশে মাস্টাং না, পরশে আবার করছিলেন আপনি? পরশে হ্যাঁ আছে সব আছে ভাই। আমি চলে আইছি, অন্ধকার ধীরে ধীরে আওয়াজ শুরু হইছে। কি রে ও কো? আরে লাও কোনে গেছো? আবার 800 মিটার দূরে চলে গেছে। তুই ম্যাপ না দেখে খালি গেলে আইছিস কেতি? খালি গেলে যে এন্ড আসলাম ওইন্দে চলে আইছো। ও মুভ করতেছে, মানে এর মানে ওরে মারতিছে, কেউ না কেউ মারতিছে। হ্যাঁ দৌড়ে বেড়াচ্ছে। ওই যে দেখছি ও ল্যাজ দেখছি। ওরে মারতে পারলে কি হবে তাই কোন? ওরে মারতে পারলে কি হবে জানি না, ওরে ফার্স্ট গাড়ি দিয়ে ওরে একটা ড্যামেজ দেব আগে, তাই জানি আমি। ও ভাই আমি গাড়িতে ড্যামেজ দেব না ভাই, আমার ভুল হয়ে গেছে। এবার মারো। কারে দেখছে? মারতে দাও। ওরে বাপ রে বাপ, কার কাছে গেল এমনি? ওরে ভাই ধরো, নারুটো এবিলিটি ইউজ করো, এবিলিটি ইউজ করো, ধরো। আরে ভাই আমার ধরে বসে তোমার ধরে বসে, তুমি এবিলিটি ইউজ করো, তোর কি এবিলিটি ইউজ করো ভাই। আসমার তো পাওয়ার নিয়ে আইছে কিন্তু ভাই, আজকে আল্লাহর কসম লাগে, আজকে অন্তত মারাটা খাওয়ায় না ভাই। কি এর বাল মারিয়ে ড্যামেজ কেন মাত্র 44 টাইম আছে, আমি মারতে এবার তো মনে হয় আমার দরকার। বাবা ভুল হয়ে গেছে এরে, আমি খাইছি ভাই। নারুটো লাগবে না, তুই নারুটো ভাগ দেই। এবার পিছনে মারবো, মরবি না মানে? আমার কিন্তু একটা শট দিলাম শেষ। তাহলে তুমি নারুটোর এবিলিটি ইউজ করো। ওরে বাপ রে বাপ ভাই, ও ভাই ওর ইডা ওরে ভাই ওর মুভমেন্ট বুঝতে পারো না তোমরা? ওর মুভমেন্ট এখনো পর্যন্ত ধরতে আর নাই ভাই, কোনো কথা? বাবু রে, ওর মুভমেন্টটা ধরে ওর মারা লাগবে ভাই। পলাইছে, ড্যামেজ খেয়েছে ভালো, পলাইছে। ওই ইনেমিরে মাইরে এমো লাগবে আমার কাছে, এমো শেষ, সব শেষ, জানি আইছিলাম সব শেষ, সব কোনো এমোই নাই আমার কাছে। গাড়িরেও বলে উড়াইতেছে, কোনে গেল দেই শালাই। আয় ওই ম্যাপে তো বারোই যাচ্ছে, ওরে বাইরে তুই দিয়া যাবে না ভাই। 600 মিটার সামনে আসেন। আরে দেখি এই হেলাই। ওরে ভাই আমি পুরো ফার্স্টে ভাবছি বট, আল্লাহর কথা আমার ভুল হয়ে গেছে। ওকে, নাইস। ভালো সময় মারিছি ভাই, যে এমো দরকার এক্সাক্ট ওই এমোই পাইছি। দৌড় দাও, আমি আইছি। ভাই দুইজন। আরে এনিমি কোন জায়গায় কুরামার জায়গায়? আচ্ছা, লেভেল 3 ব্যাগেরও অভাব ছিল। আরে রে, এই তো মেশিন গানারটা পাইছি। কোনতে মারে গাড়ি বাবা আছে, গাড়ি আছে গাড়ি বাবা ভাই। আমার কাছে এমন নাই। তোরগুল ভাই দাদা ভাই কই আপনি?
এই যে, এদিকে এই যে। এখানে এদিকে দুটেন ওদিকে দুটেন রিভাইভ সেন্টার তো আছে, রিভাইভ সেন্টার তো আছে। একটা গাড়ি খোঁজো হ্যাঁ। তুমি, একটা গাড়ি খোঁজো, রিভাইভ দিয়ে আসি। ওদিকে দুটেন ভাই 600 মিটার যাতে বেশি সময় লাগবে না দুটেন তুমি আচ্ছা, আমি যাচ্ছি। তুমিও আরেকটার দিকে যাও, কারণ বিশ্বাস নাই, বুঝছো? আমি তরিকুল ভাইয়ের রিভাইভ দিয়ে আসি। ও দেখছি ওর ল্যাজ দেখছি দূরে এই সামনে একদম সুদা আবুসিদ, ওই দুটো বিজি রাখ, ওই দুটো আটকে রাখছে। কি করছে দেই তোমারে বাগিস। একটা শেষ করে দিছি, আরেকটারে তুই মারি দে, আমি রিভাইভ দিয়ে আসি পয়েন্ট হারানোর আগে। ড্যাশ নাইস। মেডিকেট মারি নিস, তিনটে মেডিকেট মারি দে, দেখা পেতে মেডিকেট মারি নে, আর সুযোগ পেলে মারি দিস। 400 মিটার জাতি যেহেতু আমার খবর হয়ে যাচ্ছে। কি এটা যন্ত্রণা। স্বপ্ন, ওরে বাক্তি দিও না, কারণ ওরে মারাই লাগবে আমাদের। ভাই বাক্তি দেওয়ার থেকে বড় কথা এদিকে মেলা এনিমি বুঝছেন, এবার চলেন একটু ওকে সাথে টিম করে হলেও একটু মারাতি করে। তাহলে ওকে সামনে যে লাফাও, বইসো না জানো, ওকে সামনে যে লাফাও, ওরা বুঝবে না যে টিম আপ করতে হলে ওরা টিম আপ করবে না। ওকে রিভাইভ তরিকুল ভাই রেডি? ও গাড়ি আছে না একটা। ওকে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। জোন এখনো বহুত দূর, সমস্যা নাই। রিভাইভ দিয়ে দিচ্ছি আমি। 60, 50, 40, 30। নাইস তরিকুল ভাই, আপনারে রিভাইভ দিয়ে দিচ্ছি। আমরা রিকলিং দ্য টিম ম্যাচ। স্বপ্ন, আরে এখানে নিনজা গুলো চলে আসছে। শালা নিনজা তোকে খাইছি। নিনজা চলে আসছে, বলবো নিনজা এবার মেরে দিছে। ভাই মরে না ভাই বাবু রে স্বপ্ন দৌড় ভাই, নিনজা কে এত ড্যামেজ হলো কেন ভাই? ওরে ভাই জেবরনে সোলো করতে, জেবরনে সোলো করতেছে। হ্যাঁ, নিনজাগের যে পরিমাণে ড্যামেজ। আবু তুই যে রিভাইভ পয়েন্টে যা, যে কোনো একটা রিভাইভ পয়েন্টে যা। রিভাইভ পয়েন্টে যা তো। চলো ভাই রেডি তো? রেডি ভাই, আপনি যেন মরেন না। শাবাশ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কি এটা যন্ত্রণা কও তো। দাঁড়াও স্বপ্ন চলে আসি। রিলোডটা হোক ভাই খালি দেই আমি। ওরে বাবা আছড় মারিছে একটা স্ক্রিনের মধ্যে পুরো ভাই কি কিন্তু হয়ে গেছে। আমার তো লুট মুট সব খাই দিল ভাই। না লুট নাই তো, এই জায়গায় আছে তো লুট, আমিও ধরি না এখন। ও তাহলে আসতেছি। ও আচ্ছা, আমরা ভাই এখানে ল্যান্ড हमको করেছি। বাঁচাও আমারে পিছে পড়ে তুমি একটু ব্যাকআপে দাও তরকুল ভাই, এখানে গাড়ি আছে। ও নিনজা ভাই, backup পাচ্ছি না তো ভাই। নিনজাগুলোরে মারেন, ওরা খুব ডেঞ্জারাস ব্যাকআপ ভাই। পাচ্ছে না ভাই, হেলথের অবস্থা খারাপ। দাঁড়াও ব্যাকআপ ভাই, না অ্যাবিলিটি ইউজ করে দৌড়তে থাও তুমি, খালি স্বপ্ন দৌড়তে থাও। আমরা আসতেছি লুট টুট নিয়ে। মোটামুটি আমার হয়ে গেছে, মোটামুটি না, এবার আমার 100% হয়ে গেছে, একদম 100% আমার লুট হয়ে গেছে। তরকুল ভাই আসেন, গাড়ি নেবো। ও পুরো আমার পরে রাগে আছে, কারণ ও সেই সময়তে আমি ওরে দোষ দিয়ে মারে গাড়ি এই যে তরকুল ভাই আসেন। আইতাছে আসেন না, এই ফাঁকে গাড়িটার খালি ওরে করেন, আমারে খালি কবেন যে ভাই ধরিছি, তারপরে দেখে নেন ওরে যা ঠিক করি। মেশিন গান ওর ভোগা বরাবর ঝাঁঝরা করে লাইতো সব। আবুসিদ রে ধরিছে। আবুসিদ তুই বাকি থাক, স্বপ্ন এবার মারো। আবুসিদ তুই বাকি থাক, এবার স্বপ্ন মারো। এটাই তো ভালো সিস্টেম না আরো ভাই। এর মারা এত হার্ড কেন? ওই দেখছো ল্যাজ ম্যাচ গুটাই রইছে, তোমাকে মারতেছে দেখতেছি ভাই। ও তো আসমানের অ্যাবিলিটি নিয়ে আসতেছে। কি করে লাইছে? হাই দাঁড়াও আইতাছি। স্বপ্ন রিভাইভ দিমু। তুমি একটু ওর দিকে তুমি একটু ফোকাস দাও, আমি আবুসিদের রিভাইভ দিয়ে আসি। না পেছনে তো এনিমি এসে আবার মারে। ওরা একটু দাবড়াই নিয়ে বাড়াও, খালি দাবড়াই নিয়ে বাড়াও। কিছু করে না, এনিমিতে নক মারতে আর একবার কিছু করে না, পিছনে এনিমি মেলা। ও কি কার দিকে নজর? আর আল্লাহ রে, স্বপ্নের দিকে ওর চোখ রয়েছে। আবুসিদ তুই উঠেই মেডিকেট মারবি, ঠিক আছে? তুই এটা মেডিকেট মারবি, স্বপ্নের কি বাঁচাতে পারবো না? বাঁচাতে পারবো না? না পারবো। আরে পারবো না ভাই। এরে ধরেন আমার আমি কিছু করি নাই ভাই। ভাই, দাঁড়ান। আপনি দাবড়াতে চান। ওরে ভাই একই ভাই, এনিমি আসলে পুরাও এই মারিস। ওরে ভাই রে ভাই, ওই তো জীবন স্পিডি জীবন, খালি স্পিডি নাকি? বহুত এমন লাগবে রে মারতে গেলি। এর নরমালি আমি মারা সম্ভব না। গেল আরে কোন বস্তু? এই ড্যামেজ খেয়েছে, শুয়ে পড়ছে। মরে গেল ধরে মারে মারতেছি তো, কি আছে ওর? হায় এর কি আছে ভাই, আমি বুঝলাম না। ও আগা তার একটা অ্যাবিলিটি আনবো কিন্তু তুমি মরে দেখা। আয় ও লেজ গুড়াইছিল যাতে ওর মারতে না পারি। আরে আমার কাছে এমন শেষ। ওরে ভাই ভাগ রে। ওরে ভাই, কার সাথে কাটবে না? আমি আবুসিদেরই পিছন ধরেছি। এই যে দাঁড়া, ওই দেখ মরেছে না এমন পাইছি এনে দেন। কার বডি ছিল লুটবক্স? ওরে বাপ রে বাপ,
আরে আল্লাহ রে দেখ, আরে বাপ রে, কি নাম্বার দেখেন পাথর মাথার উঠে কি অবস্থা করেছে ভাই, কি অবস্থা করেছে। আমার মাথা ইয়া দিয়ে রাখছে। এবার তো পুরো অন্ধকার বানায় লাইছে, বসা দিতাম এমন তো হচ্ছিনি, পুরো অন্ধকার বানায় লাইছে ভাই, এটা মারাই যাচ্ছে না। কতটা এত পাওয়ারফুল রিকলারই আছে না না না, রিকলার সম্ভব না। এনে হেনতে অবশ্য তুই এমন এমন হেনতে লুট কর, হেনতে এমন তুই লুট কর, হেনতে এমন লুট কর। দেই তরিকুল ভাই মেডিকেট ভাই এই সময় আইছে ভাই, ওর পায় ওর হাতে মারলে বেশি ড্যামেজ খাবে, হাতে মারলে বেশি ড্যামেজ খাবে। আমার তরিকুল ভাই আপনার দিকে নজর নাই তো, আপনি মারেন, ওর হাতে পায়ে মারলে ড্যামেজ বেশি দেবে। আরে তরিকুল ভাইয়ের উপর নিয়ে নেন, তরিকুল ভাই ফলাত দিল না, আমার সবাই ফেলে দিতেছে। তরিকুল ভাই এই স্পেশাল মারেন, এবার মারেন, এমন নাই আমার পরে নজর হয়েছে, তরিকুল ভাই মারেন। হ্যাঁ ওর হাতে ওই যে হাতে সিগন্যাল আইছে না, ওর পিছনে মারেন সমস্যা নাই ভাই। আপনার দিক নজর দিচ্ছে, তরিকুল ভাই সরেন, অ্যাবিলিটি ইউজ করে ধরতেন, এদিক ওদিক ধরুন। ওরে ভাই এ কি এত পাওয়ারফুল কেমনে, কিছু দেখা যাচ্ছে না। ওরে স্লো মোশন, এই রে বাপ রে বাপ। ওরে আমি মারবানি দাঁড়ান। আরে জোনে জোনের দিক ধরতেন ভাই। ওরে ও জোনের বাইরে চলে গেছে, আরে আল্লাহ রে জোনের বাইরে চলে গেছে, শিল্ড দিয়ে আর ওরে মারা সম্ভব না, শেষ ভাই। এই এত হার্ড, লাস্ট 4-5টা ভিডিও ধরে খালি এর মারার ট্রাই করতেছে, এর মারাই সম্ভব না, এত হার্ড, এর মারবো কেমনে তাইলে, কি পরিমাণ হার্ড বানাইছে, এর মারতেই পারতেছি না আমরা, কোনো কথা। ধৈর্য হবে ভাই ওরে নো নাই, ওরে তুমি মারবা কি রে, মতো নাই, ম্যাপের বাইরে চলে গেছে, আর আসবে না, না ও আর আসবে না, জোন শেষ হয়ে গেছে না, ম্যাপের বাইরেও চলে গেছে ভাই। ওরে আমার মেজাজ খারাপ হচ্ছে এখন, এত হার্ড বানালি ওরে কোনোভাবে মারা সম্ভব না। এরে যেদিন মারতে পারবো আমি খালি দেখবো যে এর মালিক কি দেয়। আছে ভাই, ওই যে লান্সার আছে না, তাই কোন ওই একটা নিয়ে না লঞ্চার নিয়ে মনে হয় না তো ভাই, ওর লঞ্চার নিয়ে তোর গাড়ি তুমি লাগাতেই পারবে না। না লাগান দাও লঞ্চার লাগান দাও, দড়িতে লাগাতে হবে। কিন্তু লঞ্চারে কি ওই পরিমাণ ড্যামেজ দেয়? দেয় লঞ্চার ভালো ড্যামেজ দেয়। তুমি একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি বাদাইছো, নিজের ডাটা তো নষ্ট করিছোই, ওটারও নষ্ট করে দিছো। লঞ্চারে ভাই অনেক আমার মেজাজ খারাপ হচ্ছে এখন। এটা চিকেন পাই নাই তাই দেখি, আনো 20 জন রয়েছে বলে। করো ট্রাই করো, তুমি চিকেনই নাও, বাল আমি চলে গেলাম বাই। তাকওয়া কাকে বলে? হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়া কাকে বলে? আমি আপনাকে বলছি তাকওয়া এটাকে বলে। হুজুর তাকওয়া কেমনে অর্জন করে? আমি চুপ। তাকওয়া আমার ভিতরে নেই, আমি আপনাকে কেমনে বলবো কেমনে অর্জন করে? এটা তো আল্লাহর ওলি আপনাকে বলবে তাকওয়া অর্জন করে কেমনে। ওই দরবেশ বসা কোনার মধ্যে কবেটা এদিকে আয় বাবা, তাকওয়া কেমনে অর্জন করে কবেটা আমি তো পড়াই না, তো কেমনে শিখাবেন? তো আমার সাথে 2-1 দিন থাকলে বুঝে ফেলতে পারবেন। কেন? তো এই শিক্ষা কিতাবে হয় না বেটা, সিনাই হয়। কিসে সিনাই কিছু কথা বইয়ে। মুসা আলাইহিস সালামকে যখন খিদিরের কাছে পাঠাচ্ছেন, আল্লাহ পারলে কিতাব নাজিল করে জ্ঞান শিখাই দিতে পারতেন না মুসা আলাইহিস সালামকে? পারতেন। কিন্তু আমার আল্লাহ বলছেন মুসা কিতাব না, খিদিরের কাছে গিয়ে সুবতে থেকে শিখতে হবে। কিছু জ্ঞান লাইব্রেরিতে, কিছু জ্ঞান সঙ্গে সুহবতে আল্লাহর ওলির সিনায়। মুসা গেছেন খিদিরের কাছে, খিদির বলছে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ বলছে মুসা আমি আমার বান্দাকে আমার বিশেষ রহমত দান করেছি এবং বিশেষ এলম দান করেছি। তাইলে বোঝা যাচ্ছে কিছু এলম কিতাবে, কিছু এলম সিনাই। যে এলম সিনাই এটা কোন এলম? বান্দার কাছে এলম আসলো কেমনে? বান্দা এই ধরনের এলম আছে, এই ধরনের একজনের কাছে গেছে। এখন বান্দার দরবেশ টেনে নিয়েছে, আসো তাকওয়া কাকে বলে শিখায়। বান্দা গেছে দরবেশের কাছে, দরবেশের কাছে যখন বান্দা গেছে, বান্দার আর উঠে আসতে ইচ্ছে করে না। খাস দরবেশ যারা আল্লাহর ওলি, যাদের ভিতরে তাকওয়া পরহেজগারি আছে, তারা হচ্ছে চুম্বকের মতো। পেরেক যেমন চুম্বকের সাথে থাকলে চুম্বকের দিকে ডুব দিয়ে ছিপকে থাকে, সাধারণ মানুষও আল্লাহর ওলির সাথে চিপকে থাকতে চায়, কারণ এরা চুম্বক। এদের আসল চুম্বককে কয়? এদের আসল চুম্বক হচ্ছে আমার নবীর সিনা মুবারক। আমার নবী আসল নূর, আমার নবী সেই নূর থেকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে নূর এদের সিনার ভিতরে আসে। কেমনে? তো তাদের জিন্দেগি আমার নবীর জিন্দেগি যত মিলতে থাকে তত নূর আসতে থাকে। নূর আস্তে আস্তে কেমন হয়? তো এক সময় এমন হয়ে যায়, আফামান শারাহা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। এক সময় আমার আল্লাহ তাদের সিনাকে খুলে দেয়,
খুলে সেখানে নূর দান করেন, সেখানে নূর দান করেন। গেছে দরবারে, একদিন থেকেছে, 2 দিন থেকেছে, আল্লাহর ওলি তাকে দিয়ে দরবেশ কত কাজ করাচ্ছে দেখেন, মানুষের জুতা সিধা করাচ্ছে, জুতা সিধা কর। সে বলতেছে হুজুর আমি জুতা সিধা করি, হুজুর আমি কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের অনার্স ইংলিশে অনার্স করি। বেটা তাহলে তো তাকুয়া শিখতে পারবা না, আমি থেকে গেলে তো তাকুয়া হবে না বান্দা। যা বলছি তা কর বেটা, যদি তাকুয়া শিখতে চাস। বান্দার জুতা সিধা করাতে লেগে গেছে। এরপরে বলতেছে বেটা বিকালের দিকে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিস। ছেলে বলতেছে ঠিক আছে, দেখি এটা কোথায় যায়। বাথরুম পরিষ্কার এগুলা করতে করতে দরবেশ বুঝে গেছে তার ব্যক্তিত্বের মধ্যে অহংকার বেশি। এখন অহংকারকে নামাইতে হবে, মানুষের খেদমতের মধ্যে লেগে গেছে। আল্লাহর ওলির নজর, আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর রহমত ব্যক্তির উপর পড়েছে। ব্যক্তিও এই কাজগুলোর মধ্যে মজা পেতে শুরু করেছে। যখন মজা পেতে শুরু করেছে, সে তো সকালে উঠে দৌড় দেয়। এবার বলছে বেটা কালকে থেকে নতুন কাজ শুরু হবে। কি? তো কালকে তো বেটা রাতে আর ঘুমাইতে পারবা না, 1টার সময় উঠে যাবে। হুজুর 1টার সময় আর ঘুমানো যাবে না, এখন হবে আর ঘুমানো যাবে না। হুজুরের সাথে বসে হুজুর পানি তাহাজ্জুদ একসাথে হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আজকের পর থেকে বেটা 1 বছর কাউকে গালি দিতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, অহংকার করতে পারবা না। কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা, গুসাকে হজম করতে হবে। পকেটে কোনো কিছু রাখতে পারবে না, দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন সাধনা? এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে, বান্দা মজা পাচ্ছে, আল্লাহ রহমত করতেছেন। তো বান্দা যখন চেষ্টা করতেছে, আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে। যেতে যেতে ফরজ নফল আখলাক একসাথে হয়ে গেছে না? যেই সব একসাথে হয়ে গেছে, আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি। তার প্রতি আমার একটা ঝোঁক তৈরি হয়েছে। এটা ভিতর থেকে অনুভব করেন। মালিক ও মওলা আপনার জন্য কি মহব্বত, মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে। যখন টান সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ জিবরিলকে বলছে জিবরিল ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে। জিবরিল আমি যেহেতু মহব্বত করতেছি তুমিও করো, তুমিও করো। জিবরিলও মহব্বত করে। জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা, জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ তাকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। এরপরে জিবরিল জমিনের মধ্যে আসে। আসার পরে কুল কায়নাতের মানুষের অন্তরে, মুমিনদের অন্তরে, কাদের অন্তরে? মুমিনদের অন্তরে তাদের প্রতি মায়া ঢুকাই দেয়, তাদের প্রতি ফায়ুদাউ লাহু বিল কবুল, তাদের জন্য তাদের একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয় সময়ের মধ্যে। আল্লাহ কি শুরু কি থেকে করেছে? কষ্ট দিয়ে, মুজাহাদা দিয়ে, সবর দিয়ে, তাওয়াক্কুল দিয়ে, এরপরে ফরজ নামাজ, এরপরে নফল, এরপরে আখলাক, সব কিছুর পরে আল্লাহর মহব্বত। যেই আল্লাহর মহব্বত প্রাপ্ত হয়েছে, আমার আল্লাহ বলছে অতঃপর আমি তাকে কাছে টেনে নিয়েছি। এটাকে কুরবত বলে। কি বলে? কুরবত। বান্দা এখন আল্লাহর নিকটে চলে এসেছে। আল্লাহ সেই বান্দাকে তার হেফাজতের চাদরে, মহব্বতের চাদরে ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার দে আমার আল্লাহ বলছেন বান্দা আজকের পর থেকে তুই তোর হাত দিয়ে ধরবি না, আমার হাত দিয়ে ধরবি। তোর মুখ দিয়ে বলিস না, আমার মুখ দিয়ে বলবি। তোর চোখ দিয়ে না, আমার চোখ দিয়ে দেখবি। বান্দা যখন এই অবস্থার মধ্যে হয়ে যায়, তখন বান্দাকে আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যা চাইবে, যা চায় আমি তা দান করি, যা থেকে পানা চাই পানা দান করি। আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট শুনে নাও হে মানুষ, যদি আমার এই ওয়ালির বিরুদ্ধে, এই বন্ধুর বিরুদ্ধে যদি তুমি তোমার ভিতরে যদি এমনি এমনি থাকে, তো আমার যুদ্ধের জন্য প্রস্তুত থাকি। আমার যুদ্ধের জন্য আমি পরিপূর্ণ বেলায়ত ওই ছেলেকে দিয়ে আপনাকে বুঝাইলাম।